এরকম একটা জনারণ্যে অসংখ্য মানুষের মাঝে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা বোঝা যায় খানিকটা পরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন। আমি আশা করব, আমি ওদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে বলেছিলাম যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঘাতকদেরকে, খুনিদেরকে গ্রেপ্তার করা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এবং আমি বলেছি এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কতখানি কর্মী বান্ধব ছিলেন, কতখানি মানুষের কাছাকাছি ছিলেন, তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে সবার যে কান্না, তাদের বুক ভাঙ্গা যে আর্তনাদ, তার মধ্য দিয়ে কিন্তু সেটা দেখা গেছে। আমি মোসাব্বিরের সংগ্রামী স্মৃতির প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের যুগপৎ আন্দোলনের যারা আমরা এ আসনে নির্বাচন করছি তাদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাই। এখানে মোসাব্বিরের স্ত্রী উপস্থিত আছেন, তার সন্তানরা আছেন। আমি পরিবারের সদস্যদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, ঢাকা 12-র যারা এখানকার ভোটার জনগণ সবার পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাই এবং আশা করি আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধরার শক্তি দেবেন। তারা ধৈর্য ধরবেন এবং ধীরে ধীরে সবার সমর্থন, ভালোবাসা নিয়ে এই শোককে তারা কাটিয়ে উঠবেন। ইতিমধ্যে আমি কথাটা বলেছি যে এরকম একটা জনারণ্যে অসংখ্য মানুষের মাঝে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা বোঝা যায় খানিকটা পরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন। আমি আশা করব, আমি ওদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে বলেছিলাম যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঘাতকদেরকে, খুনিদেরকে গ্রেপ্তার করা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এবং আমি বলেছি এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে আমরা দেখছি বহু ধরনের আমরা অপতৎপরতা, কিছু কিছু নাশকতা, কিছু কিছু রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাও আমাদেরকে উদ্বিগ্ন করছে। শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং এরপরে সেই শোক কাটাতে না যেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের হারাতে হয়েছে। সেই বেদনার ভার বহন করার আগেই আবার এখানে আমাদের মোসাব্বিরকে আমাদের হারাতে হয়েছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন। এবং আমি মনে করি তাদের যদি সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা থাকে, ঘাতকদেরকে আইনের আওতায় আনা সম্ভব। আমি এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রার্থীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে। যারা সাধারণ ভোটার জনগণ তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করেছে। আগামী ভোটে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিয়েও একটা উদ্বেগের জায়গাটা আছে। ফলে প্রার্থী, জনগণ, ভোটার, ভোট কেন্দ্রের নিরাপত্তাও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ চেষ্টা করবে আগামী নির্বাচনকে বানচাল করবার জন্য, দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি বিশ্বাস রাখি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে তারা বন্ধ করবেন। ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ এটা গণতন্ত্রের পথে হাঁটতে পারবে। এবং এই ধরনের ঘটনাকে রোধ করতে গেলে দেশে একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া, যার পপুলার ম্যান্ডেট আছে, সমর্থন আছে, রাষ্ট্র প্রশাসনে যার একটা রাজনৈতিক কর্তৃত্ব আছে, এ ধরনের সরকার ছাড়া আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তোবা ঘটতেই থাকবে। সুতরাং আমি চাইব সাংবাদিক বন্ধুরা, আপনারা তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি মনে করি গণমাধ্যম আপনারা একটা পেশাদারি দায়িত্ব থেকে আপনারা এই ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বরাবরই আপনারা সোচ্চার, এখনও সোচ্চার থাকবেন, মানুষকে সচেতন করবেন এবং আগামীতে আমরা ছোটোখাটো চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনের মধ্য দিয়ে
যেন আমরা আমাদের ভবিষ্যতের পথটা আমরা নিশ্চিত করতে পারি। সে যাত্রায় আমি নিশ্চয়ই আপনাদের সবার সহযোগিতা চাইব। না, আমি প্রথমত মনে করি, যেহেতু আমরা এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে যেতে চাই, সরকারে যেটুকু ত্রুটি আছে, ঘাটতি আছে, দুর্বলতা আছে, অকার্যকারিতা আছে, অবশ্যই সরকারকে সেটা কাটিয়ে উঠতে হবে। এবং আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইল, তার রাজনৈতিক সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখনো পর্যন্ত বিশ্বাস রাখতে চাই, আমি আগেও বলেছি, মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না। আমরা প্রফেসর ইউনূসকে সামনে রেখে আমি বিশ্বাস করি দেশ ইতিমধ্যে একটা নির্বাচনের মুডে দেশ ইতিমধ্যেই ঢুকে গেছে। সুতরাং উচিত হবে, যেটা আপনি উল্লেখ করছিলেন, সাধারণত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করবার জন্য কম্বিং অপারেশন হয়। এখন আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত এ ব্যাপারে খুব দৃশ্যমান, বিশ্বাসযোগ্য, কার্যকারী উদ্যোগ আমি দেখছি না। আমি আশা করি তারা এটাকে আরও জোরদার করবেন, অবৈধ অস্ত্রগুলোকে উদ্ধার করবেন। আপনারা আমার সঙ্গে একমত হবেন, সকল নির্বাচনের আগে এমনকি বৈধ অস্ত্র অনেক সময় থানায় জমা নেওয়া হয়, কারণ অনেক সময় বৈধ অস্ত্রগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ভয় দেখানোর জন্য অনেক সময় এটা কিন্তু ব্যবহৃত হয়। এবার কিন্তু আমরা এই ধরনের কোনো তৎপরতা দেখছি না, বরঞ্চ নতুন করে গান লাইসেন্স দেবার নাম করে প্রার্থীদের হাতে বরঞ্চ অস্ত্র দেওয়ার একটা তৎপরতা লক্ষ্য করেছি। আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গানম্যান দিয়ে আসলে কোনো সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা যাবে না। এটা রাষ্ট্রীয় উদ্যোগ, রাষ্ট্রের সর্বাত্মক উদ্যোগ দরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল, এটা একটা সম্মিলিত একটা উদ্যোগের একটা বিষয়। আমি দাবি করব অবিলম্বে অবৈধ অস্ত্র এগুলোকে উদ্ধার করবেন, এমনকি বৈধ অস্ত্রগুলো যারা নির্বাচনের যারা নানাভাবে যেটার আশঙ্কা আছে, যদি এটার কোনো অপপ্রয়োগের আশঙ্কা থাকে, সেগুলোকে সরকার থানায় জমা নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন। তাহলে মানুষের মধ্যে কিছু স্বস্তির জায়গাটা আসতে পারে। আমি বিশ্বাস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিক দলগুলো যদি মেলবন্ধন থাকে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো সন্ত্রাসী ঘটনা আমাদের জাতীয় নির্বাচন গণভোটকে তারা কিন্তু কোনো ঝুঁকির মধ্যে আনতে পারবে না। এই আসনে নির্বাচন এখানে করছি আগামী 12 তারিখে, এবং ইতিমধ্যেই জনগণ ভোটারদের একটা স্বতঃস্ফূর্ত ব্যাপক একটা সমর্থন, উদ্দীপনা আমি দেখছি। সেখানে আজকে মুসাব্বিরের যে ঘটনা, এটা আমাকে বেদনার্ত করেছে, শোকাহত করেছে, বিক্ষুব্ধ করেছে। এরকম কোনো ঘটনা কেবল 12 আসনে নয়, বাংলাদেশের কোথাও এরকম কোনো মর্মান্তিক ঘটনাকেও আমরা দেখতে চাই না। এই পরিবারের সাথে ইতিমধ্যে বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তিনি আশ্বস্ত করেছেন। আমার পক্ষ থেকে বলতে চাই, আমাদের পার্টি এবং আমাদের বন্ধুরা মিলে আমরা এই পরিবারের সাথে আছি। এই পরিবারে তাদের আগামীতে তাদের যে অবদান, লড়াই সংগ্রাম, আমাদের দায়িত্ব হচ্ছে এই পরিবারের পাশে থাকা এবং তাদের আপদে বিপদে, তাদের প্রয়োজনের সময় নিশ্চয়ই আমরা তাদের পাশে দাঁড়াবো।